আজ ছিল শনিবার, আর আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম ছিল। কেন অন্যরকম সেটা তোমাদের পরে বলবো। ঘড়িতে কিন্তু 8:30 মতন বাজে, আর সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি স্নানটা করে নিয়েছিলাম। আজ যেহেতু এক জায়গায় যাবো, তাই শ্যাম্পু দেওয়ার ছিল, তাই সকালেই স্নানটা করলাম, কারণ পরে কিন্তু কখন হবে না হবে তার ঠিক নেই, তার জন্য সকালবেলায় করে নিয়েছি। তারপরে কিন্তু চলে এলাম রিহার্সেলে। তারপর কিন্তু রিহার্সাল শেষ হয়ে গেছে, আর রিহার্সাল শেষ করে আমি কিন্তু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ এক জায়গায় যাওয়ার আছে। আর যেহেতু আজ খুব ব্যস্ততার মধ্যে আছি, তাই তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছি। আর চলে এসেছি কিন্তু সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে কিন্তু আমি একটা ব্লাউজ কিনেছিলাম, আর ওটা কিনে কিন্তু একটু কটা ছবি ও ভিডিও তুলে কিন্তু তাড়াতাড়ি ঘরে চলে গেছিলাম, কারণ ঘরে চলে গিয়ে কিন্তু রেডি হওয়ার ছিল। আজকে কী আছে সেটা তো তোমাদের বলাই হলো না। আজ কিন্তু ছিল আমার একটা অনুষ্ঠান চুরুলিয়াতে, কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ হিসাবে। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু বিকেল 4টার দিকে সঙ্গীত ভবনের সামনে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু দুটো বাস চলে এসেছিলো। আমরা প্রায় কিন্তু 100 জন মতন অনুষ্ঠানে যাব। বাসের ভিতর কিন্তু খুব গরম লাগছিল, আর এক এক করে সবাই উঠছে, তাই অনেকটা দেরি হচ্ছে, কারণ সবাই না আসলে তো বাস ছাড়বে না। আর ভিতরে কিন্তু ভীষণই ভাবসা গরম লাগছিল, বাইরে হয়তো একটু হাওয়া দিচ্ছে, তো উঠে যেহেতু বসে গেছি তাই নামিনি। এদিকে প্রায় বিকেল 5টা মতন বাজলো, তারপরে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছি। বাস ছাড়াতে কিন্তু মনটা একটু ভালো হলো, কারণ ভিতরে যে পরিমাণ গরম লাগছিল। আর এদিকে কিন্তু বিকাল হয়েছে, প্রায় 5টা সাড়ে 5টা মতন বাজে তখন। আর বেশ ভালোই লাগছিলো, বিকালের ভিউ দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম। আর এগুলো কিন্তু পুরোটাই আমাদের ক্যাম্পাস। আমাদের অনুষ্ঠান কিন্তু ছিল রাত্রেবেলা, তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে রেডি হবো, ভালো করে মেকআপ করবো, কিন্তু যেহেতু অনেকটা রাস্তা, তার মধ্যে আমাদের যিনি প্রফেসর তিনিই বলেছিলেন যে সম্পূর্ণ রেডি হয়ে যেতে, কারণ ওখানে গিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। কারণ আমরা কিন্তু সংখ্যায় ছিলাম প্রায় 100 জন, এবং 100 জন যদি রেডি হয় তাহলে কিন্তু অনুষ্ঠানে অ্যাটেন্ড করা টাইম মতন ঠিক করে হবেই না। থ্যাংক ইউ। বাসে কিন্তু পুরোটা রাস্তায় বেশ মজা করতে করতে এসেছি। তারপরে যখন একটু সন্ধ্যা হয়ে এসছে, তখন কিন্তু ঘুমিয়ে গেছিলাম। 1 ঘন্টা পর ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এতক্ষণে কিন্তু আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। আর এদিকে যারা বেশ নাচানাচি করছিল, ওরাও কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আমরা কিন্তু কোথাও গেলে এভাবেই মজা করি। আর যদিও আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন দূরে কোথাও যাইনি এরকমভাবে অনুষ্ঠান করতে, এটা ছিল আমার ফার্স্ট টাইম। তো আমার ভীষণই আনন্দ হচ্ছিল। আর কিছু জনের মুখে শুনলাম ওদেরও নাকি এটা ফার্স্ট টাইম দূরে কোথাও, তো তাদেরও বেশ ভীষণই আনন্দ হচ্ছিল। আর সবাই মিলে, এতজন মিলে একসাথে যাওয়া তো ভীষণই আনন্দের, যারা যায় তারাই জানে। এর আগে এতজনের সাথে অনুষ্ঠান করতে আমি কখনোই যাইনি। তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমাকে জানিও। আর ইউনিভার্সিটিতে পড়াকালীন এসব একটু এক্সপিরিয়েন্স তো বেশ মজারই লাগে। তারপরে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন চুরুলিয়া, যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। আর এখানে কিন্তু একটা বিশাল বড় মেলা বসেছিল। আর আমরা কিন্তু চলে এসেছি গ্রিন রুমে। এখানে কিন্তু সবাই মিলে বসেছি, কারণ অনেকটা জার্নি করে আমরা বাসে এসেছি, তাই খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তো সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি, আবার একটু পরে হয়তো গানের জন্য আমাদের যেতে হতে পারে। প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, আর খুবই খিদে পেয়েছিল। তো এখানে টিফিনে কিন্তু আমাদের দিয়েছিলো চপ মুড়ি, আর চপ মুড়ি খেতে খেতে কিন্তু ডিনারের ডাক চলে এসেছিলো। ডিনারে কিন্তু ভাত, ডাল, তরকারি, ডিম ছিল, চাটনিও ছিল। খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে কিন্তু ভেবেছিলাম একটু মেলা করবো, কিন্তু সেই সুযোগটা আর হয়নি, কারণ আমাদেরকে জানানো হয়েছিল এরপরে কিন্তু আমরা স্টেজে উঠবো গানের জন্য। তো এদিকে কিন্তু সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ এবারে কিন্তু আমাদের স্টেজ পাবো আমরা ফাইনালি, এতটা জার্নি করে এসে।
অনুষ্ঠান শেষ হতে হতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর সবথেকে যেটা বিষয় খুব ভালো লাগলো যে অত রাতেও কিন্তু অনেক লোক ছিল। তো তারপর 4টার দিকে কিন্তু বাসে উঠেছিলাম আর 4:30টার দিকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে। তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম ঘরে। এদিক ওদিক আর কোথাও বেরোইনি। ঘরে এসে কিন্তু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি।